গৌর গোবিন্দের যে বিশাল রাজত্বে এই বাংলায় এই জুলুম অত্যাচার গুলো যখন চলছে, আল্লাহর বান্দা বুরহানুদ্দিন বউকে নিয়ে দোয়া করছে, আল্লাহ নেককার সন্তান যদি দাও। আমার বলে যে বড় বড় গরুগুলো আছে, সবচাইতে বড় গরুটা জবাই করে তোমার বান্দাদেরকে আমি খাওয়াবো। ঠিক বছর না ঘুরতে তার স্ত্রীর পেটে সন্তান আল্লাহ দিয়েছেন। সন্তান আসার পরে সন্তানের কান্না শুনে তিনি ওয়াদা মাফিক কাজ করলেন, জবাই করলেন গরুটা, গোশত বন্টন করার জন্য ভাগ ভাগ করলেন গরিবকে দেওয়ার জন্য। মরাসি একটা গোশত নিয়ে মেরে গোবিন্দের রাজ দরবারের প্রাসাদের উপরে বসে খাচ্ছিল। হঠাৎ পা পিছলে গোশতের টুকরাটা পড়বে কি একেবারে গোবিন্দের সামনে। গোবিন্দ বলছে, দেখতো জিনিসটা কি? চামচা বলছে, হুজুর এমন আছে গরুর গোশত। গোবিন্দ বলছে, রাম রাম রাম, কে করলো এমন কাম? দেখতো কে করেছে তার খোঁজ কর। চামচা বলে, হুজুর করবে আর কে? অবশ্যই কোন মুসলমান করেছে। গোবিন্দ কিন্তু সরাসরি প্রথমে বলে না যে মুসলমান, এ কথা বলছে কে? আরো জোরে বলেন। এই সবচেয়ে মারাত্মক ক্যান্সার এই চামচা। এই মাহফিলটা বন্ধ করার জন্য কোন নেতার হাত না, শুধু হাত চামচা। চামচার সমস্যা। চামচার আরেকটা অর্থ আছে, যেখানে সেখানে দেয় খামসা। দেখবেন এই দেশের নেতা যারা আছে এরা এত খারাপ না, সবচেয়ে বড় খারাপ পরিবেশ তৈরি করার পেছনে কারণ চামচা। এরা যেখানে সেখানে খামসা দেয়। রাস্তার টাকায় দেখবেন খামসা মারে, ব্রিজের টাকায় খামসা মারে, বাজারের টাকায় খামসা মারে, ব্রিজের টোলে খামসা মারে। এক কথা বলছেন, এলাকায় ব্রিজ নেই এই জন্য আপনি টের পাচ্ছেন না। এই যে আজকে আসার সময় নাটোরের যে সিংড়া বাজারের আগে ব্রিজ, ওই হাত ব্রিজ তৈরি হওয়ার পর থেকে টোল তুলে যাচ্ছে। ও মনে হয় ব্রিজের টাকা উঠে আরো 10টা ব্রিজ হয়ে যাবে, তার টোল বন্ধ করো না। এখানে কোনো নেতার হাত না, সব হাত। প্রত্যেকটা জায়গায় খাচ্ছে কারা? গোবিন্দ বলে, নিয়ে আয় ধরে, কে করেছে এমন কাম? বুরহানুদ্দিনকে নিয়ে এসেছে। জিজ্ঞাসা করে, কেন তুমি আমার মাকে জবাই করলি? তোর মাকে? গরু গোমাতা, তোমার মা গরু, কিন্তু আমার আল্লাহ মানে নির্দেশ দিয়েছে জবাই করে খা, এই জন্য আমি জবাই করেছি। তোর আল্লাহ ইসলাম, আল্লাহর আইন এদেশে চলবে না। শুধুমাত্র এই কথা না, আমার মাকে যে হাত দিয়ে জবাই করলি, তো হাত আমি রাখবো না। হাজারো জনতার সামনে বুরহানুদ্দিনের ডান হাতটা এক কোপ দিয়ে কেটে নিয়েছে। এই গরুটা জবাই করলে আমার মাকে, যে সন্তানের জন্য, ওই সন্তানকে আমি রাখবো না। মাকে আর সন্তানকে নিয়ে এসে মায়ের সামনে গোবিন্দ সরাসরি সন্তানটাকে 2 টুকরা করে ফেলেছে। মায়ের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে কলিজা ফেটে মারা গেছে। এই চলছিল যখন এদেশে। বুরহানুদ্দিন কষ্ট সহ্য করতে না পেরে জীবনে কোনোদিন তিনি সংসার করার সাহস পাননি। গাটা হাতটা নিয়ে যন্ত্রণায় ভুগতে গোটা 3 দিন সফর করে বহু কষ্টে 350 কিলোমিটার পার হয়ে চলে গেলেন তিনি মোগল সম্রাটের ফিরোজ শাহ তুগলকের দরবারে। সুনামগঞ্জের তাহিরপুর আর ওদিকে নেত্রকোনার কলমাকান্দা, 2 থানার মাঝখান দিয়ে সিলেট নদীর শর্মা পার হয়ে বিশাল একটা গিরিপথ আছে। কয়েকটা দেশ বর্ডার পার হয়ে যাওয়া লাগে একেবারে সৌদি আরব পর্যন্ত 350 কিলোমিটার। বহু কষ্ট করে 3 দিন খেয়ে না খেয়ে কাটা হাতটা নিয়ে এই মোগল সম্রাটের কাছে বলছে, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমার কথা আপনি ছাড়া কেউ বুঝবে না। আমার মনে হয় এই দৃশ্যগুলো শুধুমাত্র ওই 200 বছর আগে ছিল, এখন ওই দৃশ্য পৃথিবীতে কোনো দেশে আর নেই। আজ কাশ্মীরে, দিল্লিতে, গুজরাটে মুসলমানদেরকে শুধু বুরহানুদ্দিনের মতো হাত কেটে নিচ্ছে না, জবাই করে ওদেরকে খেয়ে ফেলছে। আপনি সিনিয়র ওই ঘরে
বারমাতে দেখেছেন মুসলমানদেরকে বৌদ্ধরা জবাই করে অলরেডি খেয়ে ফেলেছে। সারাদিনের পর শান্ত শরীর নিয়ে মুসলমানরা রোজা রাখে, আর চীনের ওই ঘরের বৌদ্ধরা ওরা মুসলমানদেরকে আসরের আগে, মাগরিবের একটু আগে, আসরের পরে জোর করে মদ খাইয়ে রোজা নষ্ট করে। এটা শুধু ওই সময় হয়নি, এখনো বিশ্বের অনেক দেশে হচ্ছে। তাদের দেশে মুসলমান কম, এখানে তারা বলতেও পারে না। ৫৭টা মুসলিম রাষ্ট্র তো এখনো পৃথিবীতে আছে, তাদের কাছে যে বলবে তারা তো ফেরেশতাদের লোকের মতো কোনো ভূমিকাও রাখে না। কথা বলে না কেন? ওরা সর্বশেষ যখন দেখে ৫৭টা মুসলিম রাষ্ট্র আমাদের এই জুলুম, অত্যাচার, নির্যাতন দেখে আমাদের ঘরে জবাই করে খেয়ে ফেলে, আল্লাহর ঘর মসজিদের আগুন লাগিয়ে কালেমার পতাকা নামিয়ে গেরুয়া হনুমান টাঙায়, এরপরেও কিছু বলে না দুনিয়ার মুসলমানেরা। সর্বশেষ আমার আল্লাহর কাছে কিন্তু দরখাস্ত দিয়েছে। চীনের এই মুসলমানদের দিকেই তাকিয়ে আমার আল্লাহ তার সৈন্য পাঠিয়েছেন, তার সৈন্যের নাম করোনা। বলেন না কেন? আমার মনে হচ্ছে দিল্লির মুসলমানদের আর্তনাদ পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র যদি না শোনে, ওরা সর্বশেষ কিন্তু এই চীনের মুসলমানদের মতো ওরাও কাকে বলবে? কাকে বলবে? আমার আল্লাহকে যদি বলে, আমার আল্লাহ শুধু ওদেরকে না, অলরেডি ভারতে আমার আল্লাহ লাসা নামে একটা ভাইরাস দিয়ে দিয়েছে। এটা আরো মারাত্মক। সেদিন বিমানে আসার সময় দেখে চাইনিজ চিন্তা করলো পাশে কেউ বসে না, আমি বসে আমি মরবো, মরবো না, দরকার বিমানের বাংকার ধরে দাঁড়িয়ে যাবো। অথচ ৪,৫০০ টাকা দিয়ে টিকিট কাটা, কেউ ওর পাশে বসে না। হঠাৎ বিমান বালারা খাবার দিয়ে গেল, সবাই মুখ খুলে খাবার খায়, কিন্তু ওরা বলছে বেটা তুই খেতে পারবি না, মুখ তো খুলবে না, কারণ তুই মুখ খুললে করোনা বের হবে। বন্ধ করে খাওয়ার যদি খেতে ইচ্ছে হয় বিমান থেকে নেমে গোপনে কোনো জায়গায় খেয়ে নিবি, তা আমাদের সামনে খেতে পারবি না। আল্লাহ এক ঘড়ি করে দিয়েছে। চীন থেকে শিক্ষা নেবে চাইনিজদের থেকে। এখনো যদি মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না হয়, এই লাসার ভাইরাসে গজবে আমার মনে হয় তামাম দুনিয়া থেকে ইন্ডিয়াকে আমার আল্লাহ মাইনাস করে দিতে পারে। আল্লাহ সে ক্ষমতা এখন আর নেই। আমার বন্ধুরা কথাগুলো একটু বসেন, বসেন ভাই। বিস্তারিত বর্ণনা শুনলেন যে সন্তানটা আমার আল্লাহর কাছে চেয়েছিলেন, আমার আল্লাহ তাকে কিভাবে সন্তানের মালিক বানালেন, কিভাবে সন্তানটাকে তার মায়ের সামনে জবাই করে তার হাতটা আলাদা করেছে। কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার প্রধান সেনাপতি গাজী সিকান্দার তুমি ১০,০০০ সোলজার রেডি করো, জানবাজ যারা এই গোবিন্দর রাজত্বকে ধ্বংস করে আল্লাহর কালিমার পতাকা ওখানে উড়াতে পারে। এই জন্য আজ বিশ্বে যারা হিন্দু বুদ্ধিজীবী আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, সারা বিশ্বের হিন্দুদের উচিত এই মোদী নামে লোকটাকে থামানো। কারণ এই অদূরদর্শিতার কারণে যে আরম্ভ করেছে তামাম দুনিয়ায়, আগামীতে দেখবেন এই লোকটার কারণেই ভারত ভেঙে অনতিষ্ঠ করা হয়ে যাবে। একে থামান, এখন একে এখনো থামানো লাগবে, না তো এই উল্টাপাল্টা করে ফেলবে। শেষ পর্যন্ত ১০,০০০ সোলজার নিয়ে জানবাজ আর আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি। ফজরের নামাজ পড়ে তারা বের হলেন। বিভিন্ন দেশের বর্ডার গুলো পার হয়ে আসতে আসতে ঠিক গোবিন্দের রাজত্বের আগে সুরমা নদীর এই পারে যখন আশ্রয় নিয়েছে, ৬১,০০০ সোলজার রেডি করে রেখেছিল গোবিন্দ শুধু তীরন্দাজকে। চারিদিক থেকে তীর যখন আসে, গাজী সিকান্দার চিন্তা করলেন এখন আর আমাদের বেঁচে থাকা সম্ভব না, কারণ আমরা মাত্র ১০,০০০ এর ৬৮,০০০ মাত্র তীরন্দাজি। এখানে টিকে থাকতে হলে আল্লাহর সাহায্য লাগবে। মুসলমানরা কোনদিন অস্ত্রের বলে বিজয় হয়নি, সব সময় তারা বিজয় পেয়েছে আমার আল্লাহর সাহায্যে।
আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারা 139 নম্বর আয়াত। না এখানে আলেম যারা আছেন তাদেরকে বলছি, একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অবশ্যই আমি আল্লাহ বিজয় দেব যদি মুমিন হতে পারো। তাহলে বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। মুমিন হওয়ার মালিক কে? মুমিন আল্লাহ হবে, মুমিন হওয়ার মালিক আমরা, আর বিজয় দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং আজ আমাদের এই দেশে এখনো 313 জন মুসলমান আমরা ওইভাবে হতে পারিনি। যদি বদরের ময়দানের মতো 313 জন এরকম জানবাজ মুজাহিদ আমরা তৈরি হতে পারতাম, আল্লাহর কসম কোন নাস্তিক মুরতাদ বেঈমান এই দেশে উল্টা পাল্টা কথা বলে টিকে থাকতে পারতো না। চরমনার মরহুম পীর মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে একদিন জিজ্ঞাসা করছে লোকেরা যে হুজুর আপনার এত লক্ষ কোটি কোটি মুরিদ, আপনি জিহাদের ডাক দেন না কেন? উনি বলছে দেখো এ কোটি কোটি মুরিদ দেখলে কি হবে, আজও আমার 313 জন মুরিদ হয়নি। যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব 2 নাম্বার। কি বেশি বলবো? বিশাল পাগড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে মনে হচ্ছে ওরে বাবা কি মুজাহিদ, অথচ ঝড় ওঠে সেই নন্দীগিরা শাহজাহানপুরে বাতি নিবে গেছে। আপনি যদি মুমিন হতে পারেন 313 জনের মতো, আল্লাহর কসম আল্লাহ তার বিজয় আমাদের দেবে। আমাদের উচিত মুমিন হওয়া, বিজয় দেওয়া কার দায়িত্ব? আমাদের কিন্তু দায়িত্ব আমাদের বিজয় নেওয়া, কারণ বিজয় নেওয়ার মালিক আমরা নাকে। উনি বললেন না আমাদের দ্বারা হবে না। তিনি তখন এক জায়গায় গেলে তাহাজ্জুদের নামাজে সবাইকে দাঁড় করিয়ে বললেন তোমরা সবাই সাহায্য চাও। ওদিকে হযরতে শাহজালাল আল্লাহর ওলি ইয়েমেন থেকে বিশ্বে হয়তো শাহজালাল আসবে না, কিন্তু শাহজালালের উত্তরসূরি আসার সময় হয়ে গেছে। উনি সকালবেলা ফজরের নামাজ পড়ে 12 জন রকিব নিয়ে রওনা হলেন। এদিকে গাজী সিকান্দার চিন্তা করছে কি অন্ধকারের ভেতরে কে আসে, দেখে সুন্দর পাগড়ি পরে জোব্বা গায়ে দিয়ে ঘোড়ার পিঠে চলে আসতেছে। মনে 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 ভাবলেন যে কোনো মনে হয় আল্লাহর ফেরেশতা আমাদের সাহায্যের জন্য আসতেছে। এগিয়ে গেলে যে জিজ্ঞাসা করলেন মিন আইনা আনতা ইয়া শায়েখ, কে আপনি কোথা থেকে আসলেন? তিনি বললেন আনা শাহজালাল ইয়ামিনী, আমি শাহজালাল ইয়ামিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মতো এই বাংলার জমিনে গৌর গোবিন্দকে শায়েস্তা করার জন্য এসেছি। ইসলাম এমনি এমনি এই দেশে আসে নাই, এটা বাংলাদেশের ইসলাম আসার কাহিনী। এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম ইতিহাস গ্রন্থে আপনি পাবেন ইংরেজি এই কিতাবের ভেতরে আছে, বইয়ের ভেতরে। শাহজালাল তখন আসার পরে গাজী সিকান্দার বললেন আমার মাথার পাগড়ি এই মুকুট আমি রাখলাম না, আপনার মাথার উপরে দিয়ে 10,000 সৈন্য নিয়ে আমি আপনার আধারে সাধারণ সৈন্যের ভূমিকা পালন করব। এদিকে তীর যখন আসতেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন বিশাল এই যে সরমা নদী, যে ব্রিজ, কালভার্ট, নৌকা, লঞ্চ সবগুলো গোবিন্দ আগে থেকে ভেঙে টুকরা করে দিয়েছে। ঠাকুররা বলছে গোবিন্দ মুসলমানদের ইতিহাস আমরা জানি, ওরা যায় নামাজ মাথার পাগড়ি পানির উপরে বিছিয়ে নদী পার হন। গোবিন্দ বলে বলিস কি? দেখেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাথার পাগড়ি বিছিয়ে দিলেন, কেউ বলেছে জায়নামাজ বিছিয়ে দিয়ে তিনি যখন আসতেছে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন তুমি মুসা নবীর জন্য যদি 12টা রাস্তা তৈরি করে দিতে পারো, ইব্রাহিমের জন্য যদি আগুনকে ফুল বাগান বানাতে পারো, অবশ্যই আমাদের জন্য বাংলার জমিনে ইসলামের জন্য তুমি কিছু করতে পারো, আমরা বিশ্বাস করে তুমি কিছু করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের যে বিশেষ ক্ষমতাটা দেখিয়েছিলেন, দুনিয়ার জমিনে যারা কোরআনের পেছনে অবস্থান নেয় আমার আল্লাহ সেখানে কোরআনের আলো জ্বালায়। তার বাস্তবে বাংলাদেশ তীর যত মারে, তীর যে মারে সেটা ঘুরে এসে আবার যে মারে তার বুকে লাগে।
68,000 সোলজার ওরা বলছে, ও গোবিন্দ, টাকার জন্য এসেছিলাম, যুদ্ধ করার জন্য, যদি জীবনই না বাঁচে যুদ্ধ করে করব কি? যারা জায়নামাজ বিছিয়ে, মাথার পাগড়ি বিছিয়ে নদীর উপর দিয়ে পার হয়, এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। যদি যুদ্ধ করা লাগে তুই আর তোর বউ কর, আমরা পালালাম। সব গিয়ে বেড়াকে আশ্রয় নিয়েছে। সাথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, গৌর গোবিন্দ, 3টা শর্ত দিলাম। 1 নম্বরে ইসলাম কবুল করো, মাফ করে দেব। 2 নম্বরে যদি ইসলাম না মানো তবে জিজিয়া কর দিয়ে মোগল সম্রাটের আন্ডারে তোমার থাকা লাগবে প্রজা হয়ে। 3 নম্বরে যদি এই 2টাও না মানো তাহলে আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। গৌর গোবিন্দ সময় বলেছে, শাহজালাল, আমি মাথা নত করা দূরের কথা, আমার জাদুর ক্ষমতা আছে। 450 কেজি ওজনের একটা তীর ধনুক, এটা আমি জাদু দিয়ে চালাই। এইটা যদি তোমার কোন সৈন্য তুলতে পারে, চালনা করতে পারে, আমার চাবি দিয়ে আমি পালিয়ে যাব, কথা দিলাম। হযরত শাহজালাল বললেন, 12,000 আর আমার 12 জন, এদের 10,000 আর আমার 12 জন, এদের ভেতরে একজন মানুষ হাত তোলো দেখি যার আসরের নামাজ কাজা হয়নি। 3 দিন সময় নিলেন তিনি। 3 দিনের ভেতরে তোমার সাথে মোকাবেলা হবে। শাহজালাল বললেন, আজকে ঝড় উঠতে পারে, এই ঝড়ে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এই ঝড়ে প্রত্যেকের তাঁবুতে তোমরা আলো জ্বালিয়ে রাখো। এই আলো ঝড়ের প্রকোপে যার আলো লিখবে না, ওই লোকটা সকালবেলা তাকে দিয়ে আমি এই কাজটা করাবো। নাসিরউদ্দিন নামে 18 বছরের এক যুবক, তার এই ঘর, তার তাঁবুতে আলোটা লেখে না। তাকে দেখে নাসিরউদ্দিন 18 বছরের বয়স, তিনি কোরআন কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করছে ওই আলোতে। শাহজালাল আর সিকান্দার 2 জন মিলে তাকে নিয়ে আসলেন। আল্লাহর বান্দা, তোমার জীবনকে আসরের নামাজ কাজা হয়েছে? বলে না, আমার মাত্র বয়স 18, আমি 12 বছর থেকে নামাজ আরম্ভ করেছি। আমার মা পর্দানিশীন আমাকে নামাজ শিখিয়েছে। এই 6 বছরে আজ পর্যন্ত আসরের নামাজ আমার কাজা হয়নি। তিনি পাঠিয়ে দিলেন, যাও গৌর গোবিন্দের রাজ দরবারের সামনে গিয়ে বলছে, তোর সৈন্যরা সব ডাকে, তুই শুধু একা নিয়ে আয়, ধনুক আমি চালনা করবো। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর উপরে ভরসা করে যখন হাত দিয়েছিলেন, তোলার মতোটা হাতে অলরেডি চলে এসেছে। দৃশ্য দেখে গৌর গোবিন্দ পেছনের দরজা দিয়ে পালিয়ে দিয়ে দৌড়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের যে বিশেষ ক্ষমতা, বিশেষ মর্যাদা, এই বাংলাদেশের মানুষ অলরেডি দেখে ফেলছে। আমার মনে হয় সামনে আরেকবার বিশ্ব এটা দেখবে। কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন, আমি নাম ধরি না ভাসুরের, এজন্য কিছু বললাম না। আমি আশা করছি আপনি বুঝেছেন। না বোঝেন? কোরআনের প্রথম বৈশিষ্ট্য এই আল কোরআনিল হাকীম। এত লিখবে না যে বিভাগে যাবে, তাকে আল্লাহ দুনিয়া থেকে মাইনাস করে সেই জায়গায় আল্লাহ তার আলো জ্বালিয়ে দেবে। সুতরাং আমরা চিন্তিত না, আমরা আতঙ্কিত না। যা হচ্ছে, কিছু মানুষের রক্তের বিনিময়ে তামাম দুনিয়া মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। মায়ের সন্তান যখন দুনিয়া আসে, প্রথমেই সন্তান আসে না, প্রথমে আসে পানি, এরপরে রক্ত, এরপরে সন্তানের দেহ। কথা বলবেন? আমরা যা দেখতে পাচ্ছিলাম বিশ্বে ভালো পানির মতো চলছিলাম, হঠাৎ দুনিয়া গরম হয়ে এখন রক্ত ঝরা আরম্ভ হয়েছে। রক্ত যখন বিশ্বে ঝরছে, ইসলামের সন্তান মায়ের পেট থেকে আসতে আর বেশি দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা?